আমার জীবনে যদ্দূর শুনেছি প্রত্যেকটা বাবা মাই নাকি তার প্রত্যেকটা সন্তানকে সমানভাবে দেখে। আসলে এটা হচ্ছে পুরোপুরি মিথ্যে কথা। যেই সন্তানটা দেখবেন আপনার একটু ভদ্র নর্ম, বাবা মার কথা অক্ষরে অক্ষরে পালন করে, সেই সন্তানটাই দেখবেন দিন শেষে ঠকে যায়। যেই সন্তানটা বাবা মার সাথে তর্ক করে, প্রত্যেকটা জিনিসের জন্য জিদ করে, সেই সন্তানটাই দেখবেন দিন শেষে খুব ভালো থাকে। আর যেই বউটা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, প্রত্যেকটা কাজ তাদের কথা অনুসারে করে, সেই বউটা দিন শেষে ঠকে যায়। আর যেই বউটা মুখে মুখে তর্ক করবে, প্রত্যেকটা কথার জবাব দেবে, সেই কিন্তু দিন শেষে ভালো থাকে। কেন এই কথাগুলো বললাম? এটারও একটা কারণ আছে। এটারও কিন্তু একটা কারণ আছে। দেখবেন বাবা মা যে সন্তানটাকে সহজে মানাতে পারে না, যা বলে তাই শোনার চেষ্টা করে। আরে আমরা বাবা মা, আমরা যদি বাচ্চাদের কথা মতো চলি তাহলে কীভাবে হবে? সে একটা জিনিস মানতেছে না, তাকে মানানোর চেষ্টা করব। যে বাচ্চাটা সব কিছু মানে তাকে কেন ঠকাবো, তাই না? এটা কিন্তু বাবা মার উপরে একটা নৈতিক দায়িত্ব। যত কিছুই বলি, বাবা মা কখনোই আসলে সন্তানদেরকে এক চোখে দেখে না। তবে আমার ক্ষেত্রে আমি জানি না কেমন হবে, আমি চেষ্টা করব সম্পূর্ণই ভিন্ন হতে। যাই হোক, সকালে নাস্তা টাস্তা বানিয়ে এই তো রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। আসলে তেলাপিয়া মাছ সবগুলো রান্না করব না, কয়েক টুকরা মাছ দিয়ে তারপর হচ্ছে লাউ রান্না করব, মাছগুলো ভেঙে। তো আমার কাছে বেশিরভাগ এভাবেই ভালো লাগে, লাউয়ের ভিতরে মশলা যত কম থাকে ততই খেতে ভালো লাগে। তো এই তো মাছ ভিজাতে এসে দেখি যে বেসিংয়ের ওপরে কত থালা বাসন, সেগুলো ধুয়ে পরিষ্কার করে বেসিংটা ক্লিন করে নিলাম। নাস্তা খাওয়ার পরে কিন্তু আসলে অনেক থালা বাসন হয়ে যায়, সেগুলোও পরিষ্কার করতে হয়। মাছগুলো তো ভিজিয়ে দিয়েছে। যা যা সবজি নিয়েছি সবগুলো কেটে কুটে একদম রেডি করে নিব, কারণ কাটাকাটি থাকলে সব কিছু গুছানো থাকলে রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না। মাঝখান দিয়ে তো আবার মারিয়ামটা এসে অনেক দুষ্টামি করতেছিল। যাই হোক, আমার সামনে বসিয়ে রেখেছি, না হলে ওদিকে দীপ্তর কম্পিউটার ধরতেছে, এটা ধরতেছে, ওটা ধরতেছে, মেয়েটা আমাকে পাগল বানায় ফেলতেছে। তো আমার সামনেই বসিয়ে রেখেছি, বললাম যে আমার সাথে কাজ করো, মাকে হেল্প করো। ওকে যদি কাজ করার কথা বলি ও কিন্তু আবার অনেক খুশি হয়। তো মাছগুলোর ভিতরে ভালোই ডিম হয়েছে, তো ডিমটা আমি আর আলাদা করবো না, মাছের টুকরার সাথেই রেখে দিলাম। এভাবে রান্না করলে আমার বাসায় খুব পছন্দ করে। আজকে ইলিশ মাছটা কিন্তু আমি পুঁইশাক দিয়ে রান্না করব। যে পুঁইশাকগুলো আমি ছাদের থেকে নিয়ে আসছিলাম, সেই পুঁইশাক দিয়ে রান্না করব। আমার বাসায় আবার পুঁইশাক দিয়ে মাছ কষায়া রান্না করলে ভালোই লাগে, সবাই পছন্দ করে। তো কাটাকুটা শেষ করে মারিয়ামকে নাস্তা খাওয়ানোর পরে আমি রান্না করব। মারিয়ামটা পুরোপুরিভাবে নাস্তা করে নেয়, যার কারণে মারিয়ামকে রাস্তা খাইয়ে তারপর রান্না বসাবো। এই যে অলরেডি কিন্তু আমি মাছের মশলা কষানো শুরু করে দিয়েছি, পেঁয়াজ বাটাটা হালকা কষিয়ে নিয়েছি, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। আর আমার বাসায় বেশিরভাগ মাছ কাঁচাই কষানো রান্না করা হয়, ভাজা তেমন একটা রান্না করা হয় না। আর ভাজা থাকলে শুধু ভাজা, এভাবে রান্না করা হয় না। তো যাই হোক, মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে গেছে, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার কাছে এভাবে লাউটাই বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও রান্না করি কিন্তু খুব কম। তো এভাবে আজকে লাউটা রান্না করলাম। আর এই যে, আর বিশেষ করে লাউয়ের ভিতরে যদি ধনিয়া পাতা না দেওয়া যায় তাহলে তো মোটেও ভালো লাগে না। এদিকে আমার মশলাটাও ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। মশলার কালারটা দারুণ হয়েছে, তেলটাও উপরে চলে আসছে। এখন মাছগুলো দিয়ে জাস্ট উল্টে পাল্টে 2-1 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তারপর হচ্ছে মাছটা যখন হালকা কষানো হয়ে যাবে, যে পুঁইশাকগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে জাস্ট ঢেকে দিব। আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে, রান্না কিন্তু অনেক সহজ। এই যে এই অবস্থায় আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। হাইস্ট হলে 20 থেকে 25 মিনিটের ভিতরে এই রান্নাটা হয়ে যায়। যেমন সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক 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 মজার হয়। আর তেমন কোনো প্যারাও নাই, এমন কোনো দামি মশলাও লাগে না। হালকা পাতলা মশলা দিয়ে এই মাছটা রান্না করলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার কথা বিশ্বাসটা হলে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। লাল শাকটাও কিন্তু আবার হয়ে গেছে।